ঘর ঝাড় দিতে এসে কাজের মেয়ে বলল, দিদি আমার রিকোয়েস্টটা একসেপ্ট করেন। আমি হতভম্ব গলায় বললাম, কিসের রিকোয়েস্ট? ফেসবুক রিকোয়েস্ট পাঠাইছি। ও আচ্ছা, নাম কি? ড্যাডিস প্রিন্সেস শাপলা। আমি নিজেকে সামলে নিলাম। কিছুদিন আগেই তো আমার আর এক কাজের মাসি ইনস্টাতে ইনভাইট করেছিল। আমার ইনস্টা ছিল না, তার আছে। এতে অবাক হলে চলবে না এ যুগে। যাই হোক, আমি তার আইডি খুঁজে বের করে তার রিকোয়েস্ট একসেপ্ট করে রাখলাম। প্রোফাইল পিকে একটি অন্য মেয়ের রংচঙে ছবি। জিজ্ঞাসা করলাম, কার ছবি গো এটা? আমার দিদির। ইনকাম পারফেক্ট দিয়ে এডিট করেছি। বাহ, খুব সুন্দর। ইদানিং আমার খুব সুবিধা হচ্ছে। শাপলা কাজে না আসতে পারলে মেসেজে একটা দুঃখী স্টিকার পাঠালেই আমি বুঝে যাই। স্টিকারে একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলে, সরি। আবার রান্নাঘরে কিছু না পাওয়া গেলে শাপলাকে মেসেজ করলে ওর সাথে সাথেই রিপ্লাই পাওয়া যায়। এছাড়াও ফেসবুকে নানান রকম সমস্যা নিয়ে ও আসে আমার কাছে। একদিন ফোন নিয়ে এসে আমাকে বলল, দিদি মেসেঞ্জার নাকি কালো করা যায়, আমাকে একটু করে দেন, আর ফলোয়ার অপশনটাও একটু অন করে দেবেন। দিলাম। আর একদিন এসে বলল, দিদি ইংরেজিতে একটা স্ট্যাটাস লিখে দেন। আমি বাংলায় বলছি, ফিলিং বোর। গরমের ছুটি চলছে, এখন পড়াশুনো নেই, কোনো কাজকর্মও নেই, সময় কাটে না। ও দিদি, হা করে তাকিয়ে আছেন কেন? এটা লেখেন ইংরেজিতে। আমি লিখে দিলাম। আর একদিন আমার কাছে এসে বলল, দিদি রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিন। আমি অবাক হয়ে বললাম, প্রেম করছো নাকি? সে লজ্জা পেয়ে বলল, হ্যাঁ দিদি, ওর নাম স্বপন সাগর। আমি রিলেশনশিপ স্ট্যাটাসটা দিয়ে দিলাম। ছেলেটির প্রোফাইল দেখে বড় ধরনের ধাক্কা খেলাম। ছেলেটি মেডিকেল কলেজের ছাত্র। আমি খানিকক্ষণ শাপলার দিকে তাকিয়ে থেকে বললাম, কিভাবে হলো এর সাথে যোগাযোগ? সে হাসি মুখে বলল, ফেসবুকে। ও আচ্ছা। পৃথিবীটা দিন দিন মনুষ্যবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। এই জাতীয় চিন্তা করতে করতে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। বর্দি এসে বইয়ের পাতার মধ্যে একটা ছেলের ছবি রেখে দিলেন। সেদিকে না তাকিয়েই আমি চমকে উঠে দিদিকে জড়িয়ে ধরলাম। বহুদিন পর দিদি শ্বশুর বাড়ি থেকে এসেছে। দিদি নির্লিপ্ত গলায় বলল, ছেলেটাকে দেখ, পছন্দ হলে হলো, না হলে না হলো, এর সাথেই তোর বিয়ে। আমি হাসি মুখে তাকালাম। যার সাথেই হোক, আমার বিয়ে হোক, তাতে আমার আপত্তি নেই। দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলের ছবি দেখে আটকে উঠলাম। ছেলেটি সেই মেডিকেল কলেজের স্টুডেন্ট, কিন্তু এর নাম স্বপন সাগর না, অয়ন চৌধুরী। আমি কাঁদতে কাঁদতে গিয়ে দিদির কাছে জিজ্ঞাসা করলাম, দিদি এই ছেলেকে কোথায় পেয়েছো? এর তো চরিত্র খারাপ, আমাদের কাজের মেয়ে শাপলার সাথে চক্কর চালাচ্ছে। দিদি প্রচন্ড অবাক হয়ে গেল সবটা শুনে, রেগে আগুন হয়ে গেল, তারপর হতাশায় ডুবে গেল। সেই ছেলে আজ পরিবার নিয়ে আমাদের বাড়ি আসছে। দিদি রেগে গিয়ে বলল, ঝাঁটা রেডি রাখ। ওই চরিত্রহীন ছেলের পরিবারের দম্ভ যদি আমি ধুলোয় না মিশিয়ে দিয়েছি, তো আমার নাম। সন্ধ্যার সময় ছেলে তার পরিবার নিয়ে এলো আমাদের বাড়ি। তাদের জন্য কোনো রকম খাবারের আয়োজন করা হয়নি, বরং আমাদের মুখ গম্ভীর। আচ্ছা করে অপমান করা হবে এদের। কাজের মেয়ে শাপলাও ছেলে দেখে চমকে তাকিয়ে আছে। তারপর দৌড়ে পালিয়ে যাচ্ছিল। দিদি ওর হাত ধরে আটকে রেখেছে। ছেলের মা আমার দিকে তাকিয়ে বললেন, কেমন আছো মা? দিদি তার উত্তর আমাকে না দিতে দিয়ে ছেলের দিকে তাকিয়ে শাপলাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, একে চেনো? শাপলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ছেলে অবাক হয়ে বলল, না তো। নাটক করছো? তোমার নাটক আজ আমি বার করছি। আমার বোনের জীবন নষ্ট করতে আসা? দিদি ল্যাপটপ অন করে ফেসবুক ওপেন করে শাপলার সাথে তার রিলেশনশিপ স্ট্যাটাসটা বের করে দেখালো। ছেলেটা খানিকক্ষণ অবাক হয়ে সেদিকে তাকিয়ে থেকে অবাক হয়ে তার ড্রাইভারকে ডাকলো। ড্রাইভার এসে শাপলাকে দেখে বড় ধরনের ধাক্কা খেলো। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। পাত্র এতক্ষণে ড্রাইভারের দিকে তাকিয়ে গলার স্বর উঁচু করে বলল, তুই বলেছিলি দাদা একটা নতুন ফোন কিনেছি, আপনার একটা ছবি তুলে রাখি আমার ফোনে। তা তুই বুঝি এই জন্য নিয়েছিলি আমার ছবি, যে আমার ছবি আর বায়ো ব্যবহার করে ফেসবুকে প্রেম করবি? তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।